সেনাবাহিনীর সাথে আন্দোলনকারীদের মধ্যে একটা মুখোমুখি হয়েছিলেন এবং সেনাবাহিনী কিন্তু আন্দোলনকারীদেরকে হওয়াপাড়া রোডে যে আন্দোলনকে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি ওপর দিকে কিন্তু বিক্ষোভ নয়াসর এলাকায় বড় একটি মিছিল আমরা দেখছি আসছে এবং সেনাবাহিনী কিন্তু সামনের দিকে আগ বাড়ছেন। তো আমাদের সাথে থাকতে পারেন, সর্বোচ্চ আমাদের সাথে থাকুন, একটু শেয়ার করতে পারেন। সামনে দেখছি বিরাট বড় অনেক বিক্ষুব্ধ জনতা এবং বেশ জনতা কিন্তু এর মধ্যে একটি মিছিল নিয়ে তারা অবস্থান করছেন। সেনাবাহিনী রয়েছেন অপর দিকে অপর প্রান্তে। তো আমরা যদি এই মুহূর্তে দেখাই পরিস্থিতি এই মুহূর্তে সেনাবাহিনী এবং বিক্ষুব্ধ জনতার সামনের দিকে আগ বাড়ছেন এবং সিলেটে জনতা কিন্তু খুব হচ্ছেন না। তো আমাদের সাথে থাকতে পারেন। সেনাবাহিনীর দিকে আগাচ্ছেন, আমরা সেনাবাহিনী তাদেরকে এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু রয়েছেন এবং বিক্ষুব্ধ জনতা সামনে রয়েছেন। আপনারা দেখছেন একদিকে সেনাবাহিনী, অপরদিকে বিক্ষুব্ধ জনতা, অর্থাৎ নয়া সড়ক এলাকায়। আপনি সাংবাদিক প্লিজ। আমরা এই মুহূর্তে দেখছি আন্দোলনকারী জনতা, ছাত্র জনতা, অর্থাৎ এই প্রজন্মের যে ছাত্র জনতা এত ভয়ঙ্কর সাহস দিয়ে তারা আগ বাড়ছেন। অপরদিকে আমাদের সেনাবাহিনী রয়েছেন। এই মুহূর্তে সিলেটের বর্তমান পরিস্থিতি আমরা দেখাই, তাহলে বুঝতেই পারছেন জনতা কীভাবে খেপে আছেন এবং একটুকু আমরা দেখানোর চেষ্টা রয়েছে আন্দোলনকারী জনতা এবং প্রশাসনের মধ্যে কি সঠিক অবস্থান রয়েছে। সর্বোপরি আমাদের সাথে থাকবেন এবং অপরদিকে আমরা দেখাচ্ছি বিক্ষুব্ধ জনতা একাকার হয়ে কিন্তু ছাত্র জনতা এক হয়ে গেছে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি। আপনারা আমাদের সাথে দেখতে পারেন। আমরা দেখছি এই মুহূর্তে সেনাবাহিনীর সাথে বিক্ষুব্ধ জনতার মুখোমুখি সিলেটের বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন। এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করতে পারেন। আপনারা দেখছেন তো প্লিজ। অপরদিকে কিন্তু বিক্ষুব্ধ জনতা আর এক প্রান্তে রয়েছেন কিন্তু সেনাবাহিনী, অর্থাৎ দুই পক্ষই কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন। তো আমরা দেখানোর চেষ্টা রয়েছে। এই মুহূর্তে দেখছি একজন সমন্বয়কারীকে নিয়ে এসেছেন, সাংবাদিক কিন্তু একজনকে নিয়ে এসেছেন সেনাবাহিনীর সাথে কথা বলার জন্য। আমরা আশা করি যে একটু ভালো কিছু হবে। পরিস্থিতি আপনারা দেখছেন। এই মুহূর্তে প্রশাসন অর্থাৎ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছেন, আন্দোলন রয়েছে কঠোর অবস্থানে। তো এই মুহূর্তে পরিবেশ যদি আমরা দেখাই তাহলে বুঝতেই পারছেন পরিবেশ, এবং আরও কয়েকজন ছুটে আসছেন সেনাবাহিনীর দিকে। তো এই মুহূর্তের পরিবেশ একটি শেয়ার দিয়ে কমেন্ট করতে পারেন, আপনারা মতামত জানাতে পারেন। আমরা দেখছি এই মুহূর্তে বিএনপি নেতৃবৃন্দর সাথে আমি কথা দিলাম বাংলাদেশে আমি ঢাকা শহরে ঢাকা শহরে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। আপনি যেরকম এই কঠিন মুহূর্তে আপনারা আমাদের পাশে থাকেন। এই কঠিন মুহূর্তে আমাদের উপরে হাজার জুলুম অত্যাচার চালিয়েছে। এই যুবলীগ ছাত্রলীগেরা কালকে মারছে, মানে প্রচুর মারছে। আমরা কিচ্ছু করি না। আমরা বলছি এই ব্যাপারে ভাই কর্তৃপক্ষ দেখবো। আমি আপনাকে ভাই করে তখন আইনের প্রতি শ্রদ্ধাশীল এই মুহূর্তে সেনাবাহিনীর সাথে কথা বলছেন আন্দোলনকারী নেতৃবৃন্দ। সেনাবাহিনী তাদেরকে বুঝিয়েছেন এবং তারা বলছেন তারা উপরমহলের সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন এবং এই পরিস্থিতি নিয়ে তারা সর্বোচ্চ তাদের মতামত জানাবেন। এই মুহূর্তে রয়েছে আমরা সেনাবাহিনীর চৌহাট্টা পয়েন্ট থেকে বার্তা ওনারা দেন, তারা একটু বার্তা নেওয়ার জন্য মুহূর্তে পরিস্থিতি ভাইদের পক্ষ থেকে তারা এখানে এসেছেন।
এখানে আমরা দেখতে পাচ্ছি যুবদল নেতা রয়েছেন। সৈয়দ আহমদ তফসিল। এই মুহূর্তে দেখছি তো আপনারা পরিবেশ বর্তমান পরিস্থিতি আমরা যদি দেখাই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আন্দোলনকারীর সাথে সেনাবাহিনী কথা চলছে এবং প্রশাসন সেনাবাহিনী এবং আন্দোলনকারীর সাথে কথা চলছে এবং তারা তাদেরকে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। অনেকেই যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে। হঠাৎ করে আমরা লাইভে এসেছি, দেখছেন সেনাবাহিনী এবং আন্দোলনকারীর মধ্যে কথা চলছে এবং এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কমেন্ট করতে পারেন, প্লিজ একটি কমেন্ট করতে পারেন। আর অপরদিকে আমি দেখানোর চেষ্টায় রয়েছি আন্দোলনকারীরা কিন্তু একেবারে নিকটে রয়েছেন আন্দোলনকারীরা। আর কয়েকজনের সাথে কথাও চলছে সেনাবাহিনীর সদস্যদের সাথে। তবে এদেশের মানুষ সেনাবাহিনীকে যথেষ্ট সম্মান করে। আমরা দেখেছি হাওয়াপাড়ার গলির মধ্যে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তারা সম্মান করে কিন্তু সেনাবাহিনীকে তারা চলে গেছেন। এই মুহূর্তে আমরা দেখছি যেটি দেখছেন যে সেনাবাহিনীর সাথে কথা হয়েছে এবং তারা কিন্তু সরাসরি কথাও বলছেন। পরিস্থিতি আপনারা দেখছেন এখানকার বর্তমান পরিস্থিতি। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আন্দোলনকারীদের কিছু কথা হয়েছে এবং আন্দোলনকারীরা পিছু হাঁটছেন। বর্তমান পরিস্থিতি সিলেট থেকে দেখালাম, প্লিজ কমেন্ট করুক আপনারা কমেন্ট করুক। আমরা কষ্ট করি, খুব কষ্টের মধ্যে দাঁড়াইয়া, বৃষ্টির মধ্যে দাঁড়াইয়া, জীবন বাজি রেখে আমরা এই ভিডিওগুলো ধরলাম। আপনারা একটু কমেন্ট করবো। আমরা সিলেট স্টার নিউজ ছাত্র জনতা বিজয়ের উল্লাসের মতো আনন্দ করছেন। সেনাবাহিনী দেখার পর তাদের মনের মধ্যে যে একটি আনন্দ উল্লাসে কাজ করছে, আসলে এটা বলা বাহুল্য। আমরা কি বলবো, আপনারা দেখতেই পারছেন তো এই মুহূর্তে হাজার হাজার শিক্ষার্থী এবং আন্দোলনকারী এক হয়ে কিন্তু যে বিজয়ের মতন একটি আনন্দ উল্লাস করছেন। বারবার তারা বলছেন যে সেনাবাহিনীর সরকার এই মুহূর্তে আসলে দরকার, এমনটাই তারা বলছেন। দেশের বর্তমান পরিস্থিতি তারা কিছুটা তুলে ধরছেন। তারা এমনটাই বলছিলেন সেনাবাহিনীর কাছে যে তাদের বাসাবাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, বাসাবাড়ি থেকে এনেই কিন্তু তাদেরকে বিভিন্নভাবে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে হাজার হাজার সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থানে রয়েছে, প্রশাসন রয়েছে, তাদের অবস্থানে আমরা দেখানোর চেষ্টা রয়েছি। আমরা সরাসরি আপনাদের সাথে নিয়ে দেখানোর চেষ্টা রয়েছে। বিক্ষুব্ধকারী জনতা এবং প্রশাসন এক হয়ে গেছে। সর্বোচ্চ শেয়ার প্লিজ শেয়ার করুন, যত দ্রুত সম্ভব শেয়ার করুন, শেয়ার করুন। সর্বোচ্চ আমরা দেখছি হাজার হাজার ছাত্র জনতা এই মুহূর্তে সিলেটের সামনে আসে, সেখানকার অবস্থান করছে এবং বাংলাদেশের যে গর্বের যে বাহিনী, সেই সেনাবাহিনী কিন্তু তারা আসলে এই ছাত্র জনতা নিবৃত্ত করার চেষ্টা করছে এবং বিভিন্ন বলছেন বৃষ্টির মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা রয়েছি। সামনে পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা রয়েছে এবং সর্বোপরি আমরা দেখানোর চেষ্টা রয়েছি এবং সেনাবাহিনী মুখোমুখি এই মুহূর্তে হাজার হাজার ছাত্ররা বৃষ্টির মধ্যে অপেক্ষা করে তারা অবস্থানে রয়েছেন। আমরা সিলেট স্টার নিউজে বড় কষ্ট করে দেখাচ্ছি। ভাই অনেকে যুক্ত হয়েছেন, কমেন্ট করুক, শেয়ার করুক। একটা শেয়ার কমেন্ট না করলে আমরা এত কষ্ট করি দেখার আপনারা একটা কমেন্ট, একটা শেয়ার। সিলেট স্টার নিউজ ভিজিট করি এইবার। সিলেটের স্টার নিউজ সবসময় সিলেটের সমস্যার বিষয় তুলে ধরে অনেক আমরা যুক্ত হয়েছি, কমেন্ট করেন প্লিজ। আমরা এত কষ্ট করি বৃষ্টির মধ্যে সেনাবাহিনী এবং বিক্ষুব্ধ জনতা শিক্ষার্থী এই মুহূর্তে আমরা তুলে ধরলাম। আপনারা আমরা কমেন্ট করুক আপনি। যারা যারা দেখছেন এই মুহূর্তে লাইভটিকে শেয়ার করুন, কমেন্ট করুন। আপনারা আমাদেরকে জানাতে পারেন বর্তমান পরিস্থিতি, আন্দোলনকারী জনতা এবং সেনাবাহিনীর মধ্যে এই মুহূর্তে কী পরিমাণ পরিস্থিতি। বিক্ষুব্ধ জনতা কিন্তু রয়েছেন, আন্দোলনের ছাত্র জনতা রয়েছেন। তিনটার সময় কিন্তু জাতির উদ্দেশ্যে ছাত্র জনতাকে কিন্তু দিচ্ছেন এবং বলছেন যে একটু সময় থাকার জন্য, যেহেতু তিনটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কিন্তু অনেকেই কমেন্ট করছেন, আমরা পরে হওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা আমাদের সাথে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন। আমরা সরাসরি রয়েছি, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্লিজ আল্লাহ আপনারা কমেন্ট হোক, শেয়ার হোক, একটা শেয়ার, একটা কমেন্ট করুক প্লিজ। আমরা বড় কষ্ট করি আপনারা ভিডিও দেখালাম, অনেক দর্শক আছেন আমার লোকে, তো আমরা চাই আপনারা সবসময় আমরা কমেন্ট করতে, শেয়ার করতে। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আন্দোলনকারীরা কিছু হাঁটছে না, যদিও সেনাবাহিনীর সাথে তাদের কিছু কথা হয়েছে, তারা এই মুহূর্তে অবস্থানও নিয়েছেন। সবার কাছে আহ্বান রাখবেন একটি শেয়ার করার জন্য।
আপনারা কমেন্ট করুন, প্লিজ কমেন্ট করুন, শেয়ার করুন। দেখছেন কিন্তু আজকে আমাদের বাংলাদেশে কিন্তু কারফিউ রয়েছে, এই কারফিউ ভেঙে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে সেই ছাত্র জনতা কিন্তু রাজপথে নামে আসছেন। দর্শক আমরা দেখছি এই মুহূর্তে সাধারণ ছাত্রজনতার এই মুহূর্তে দেখছি সাধারণ ছাত্রজনতা কিন্তু এই মুহূর্তে সিলেটের চুয়ারটা যে আসলে যে সড়ক রয়েছে মাউন্টেন দুঃখিত মাউন্টেন উমেন্স মেডিকেল কলেজের সামনে কিন্তু ছাত্রজনতার অবস্থান এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু অবস্থান করছে এবং ছাত্রজনতাকে এবং অনেক ছাত্রজনতা কিন্তু বিভিন্ন ধরনের কথা কিন্তু আসলে দেশে বেড়াচ্ছে। জানি না আসলে আমরা সত্যমিতা কতটুকু বুঝতে পারি, আমরা চেষ্টা করবো সর্বশেষ যে তথ্য আপনারা আমাদের কাছে আসে সেই তথ্যগুলো আপনার সামনে তুলে ধরার জন্য আশা করছি আমাদের সাথে থাকবেন। এমডি সজীব বলেন স্বাধীন হয়ে গেছে, কমেন্ট সেকশনে কমেন্ট করেছে এমডি সজীব, ধন্যবাদ। আরও যারা দেখছেন ধন্যবাদ, সাথে থাকবেন আশা করছি। এবং ছাত্র জনতাকে আসলে চেষ্টা করছে একটু শান্ত রাখার বাংলাদেশ সেনাবাহিনী, যে বাহিনী গর্বের বাহিনী, আসলে বাংলাদেশের যে বাহিনীকে নিয়ে সাধারণ মানুষের কোনো মানুষের আস্থা অবিচল, সেই সেনাবাহিনীকে নিয়ে এখনও কিন্তু মানুষের আস্থা, এবং সেজন্য আমরা দেখছি আন্দোলনের একটা স্লোগান দিচ্ছেন যে এই মুহূর্তে সরকার সেনাবাহিনীর দরকার, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। প্লিজ কমেন্ট করুন, আপনারা কমেন্টটা আমরা অবশ্যই পড়ে দেবো কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ সোহেল আহমদ, সাহেল আহমদ ভাই ধন্যবাদ। এবং জাহিদ হোসেন মাহবুব কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। এমনি শরীফ কমেন্ট করেছেন, এমনি মাসুম কমেন্ট করেছেন, সবাই কমেন্ট করুন। আসলে অনেক ধরনের কমেন্ট আসছে আমি দেখতে পাচ্ছি, এখানে বলছেন অনেকে পদত্যাগ করেছে, অনেকে বলছেন পালিয়ে গেছেন। আসলে সত্য মিথ্যা আমরা জানি না এই মুহূর্তে এখন পর্যন্ত। জাহিদ হোসেন মাহবুব, আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে ভাই, ধন্যবাদ। কমেন্ট সেকশনে যারা কমেন্ট করেছেন, আসলে আমরা জানি না এখন পর্যন্ত সত্য মিথ্যা, আসলে নির্ভরযোগ্য সূত্র ছাড়া আমরা এই বিষয়ে কোনো ধরনের কিছু বলতে পারছি না। তবে আপনারা হয়তো বলতে পারছেন, আপনারা দেখছেন হয়তো বিভিন্ন জায়গা থেকে দেশে। প্লিজ কমেন্ট করুন, আপনারা একটি কমেন্ট করেন বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন। বৃষ্টির মধ্যে মুষলধারে বৃষ্টি চলছে, তারপরে কিন্তু আন্দোলনকারীরা রয়েছেন এবং অপর প্রান্তে রয়েছেন সেনাবাহিনী, অর্থাৎ সেনাবাহিনী এবং আন্দোলনের একেবারে সামনাসামনি অবস্থান নিয়ে রয়েছে সিলেটের নয়া সড়ক এলাকা থেকে আমরা দেখাচ্ছি। এবং সিলেটের বর্তমান পরিস্থিতি আপনাদের দেশের প্রেক্ষাপট কেমন আছে আপনারা মতামত জানাতে পারেন, কমেন্ট করতে পারেন। এই বর্তমান পরিস্থিতি থেকে আপনার কমেন্ট আপনারা আশা করছি। এই মুহূর্তে সেনাবাহিনী আন্দোলনকারী মুখোমুখি অবস্থানে রয়েছেন নয়া সড়ক এলাকা থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। আপনারা আমাদের সাথে আপনাদের মতামত জানাতে পারেন। অপরপ্রান্তে রয়েছেন আন্দোলনকারী ছাত্ররা এবং বিক্ষুব্ধ জনতা। একটি কথা বলতে পারি, এই প্রজন্মের তরুণরা যে দেশকে এত ভালোবাসেন তার প্রমাণ কিন্তু দেখাচ্ছেন কয়েকদিন যাবৎ। অনেকেই যুক্ত হয়েছেন, কমেন্ট করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। মুষলধারে বৃষ্টির মধ্যে কিন্তু থেমে নেই আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং বিক্ষুব্ধ জনতা। তাদের একদফা দাবি লোকে অবস্থানে রয়েছেন সেনাবাহিনীর নয়া সড়ক এলাকায়, সিলেটের নয়া সড়ক এলাকায়। সাহেল আহমদ ভাই বারবার আপনার কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সব ধরনের চেষ্টা করে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। আর আরেকজন রয়েছেন আমার প্রিয় মায়ের ভাই সালে আহমদ, সালে আহমদকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি বারবার কমেন্ট করেন। সালে আহমদ ভাই কোথা থেকে দেখছেন আপনি একটু জানাতে পারেন। মুখোমুখি আমিনুর রহমান চৌধুরী ভাই, ধন্যবাদ আপনাকে। আসলে সময় স্বল্পতার কারণে বলা সম্ভব হয়নি, তাৎক্ষণিক আমি লাইভে এসেছি। আমিনুর ভাই ধন্যবাদ আপনাকে। তবে আপনারাও লেখেন কমেন্টস করার জন্য, শেয়ার করার জন্য। আমিনুর ভাই আপনাকে ধন্যবাদ। সিলেটের নির্গত এলাকা থেকে আপনাদেরকে এই মুহূর্তে অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি আমরা।
জাতীয় গণমাধ্যমগুলো কেমন রিপোর্ট দিচ্ছে চোখ রাখুন। ভালো একটা সুসংবাদ হয়তো বা আপনারা শুনতে পারেন, দেখতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মনের কথা প্রকাশ করতে পারেন। এই মুহূর্তে আমরা সেনাবাহিনী এবং আন্দোলনকারী আমাদের সিলেটের আন্দোলনকারী সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে জাতীয় টেলিভিশনগুলো চোখ রাখুন আপনারা এবং দেখে আমাদের সাথে একটু কমেন্ট করেন, প্লিজ একটু কমেন্ট করেন। বর্তমান পরিস্থিতি দেখে আপনাদের মনের কথা লিখতে পারেন। আমিনুর ভাই, আমরা যতটুকু জানি খবর এসে গেছে, আপনি একটু খোঁজ দিয়ে কমেন্ট করতে পারেন, আমার একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। আমিনুর ভাই, আপনি রয়েছেন সেটা এটির সামনে একটি ভালো নিউজ এসেছে, আপনি একটু কমেন্ট করতে পারেন। আমিনুর ভাই প্লিজ একটি কমেন্ট বালা জাতীয় টেলিভিশনগুলো দেখে একটু কমেন্ট করেন, আর দর্শক থেকে বলেন কমেন্ট করার জন্য, সুসংবাদটুকু জানিয়ে দিন। আসলে মুষলধারে বৃষ্টি পড়ছে, মোবাইল এরপরে নষ্ট হওয়ার সম্ভাবনা, তারপরে আমরা কিন্তু কষ্ট করে দেখাচ্ছি। তাহলে আমরা দেখছি ছাত্র জনতা বিজয় মিছিল করছেন। আমরা শুনছি জাতীয় চ্যানেলে যে ছাত্র জনতা বিজয়ের মিছিল করছেন। আপনারা আপনাদের কমেন্ট বক্সে প্রকাশ করুন। আমিনুর ভাই, ছাত্র জনতা বিজয়ের মিছিল করছে, আপনি দেখতে পারেন। যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন আপনারা আপনাদের মতামত কমেন্ট করুন, প্লিজ কমেন্ট করুন, একটি কমেন্ট করুন। ইতিহাসের সাক্ষী থাকতে আপনি কমেন্ট করতে পারেন, ইতিহাসের সাক্ষী থাকার জন্য আপনিও কমেন্ট করতে পারেন নিউজে। ইতিহাসের সাক্ষী থাকার জন্য এই লাইভটুকু শেয়ার করে রাখতে পারেন, আপনার পেজে শেয়ার করে, আমাদের লাইভটুকু শেয়ার করে আপনার পেজে রাখতে পারেন। সিলেট স্টার নিউজ ভিজিট করতে পারেন। এবং আমরা দেখছি আন্দোলনকারী ছাত্র জনতা কিন্তু বিক্ষোভ নয়, এখন তারা আনন্দ মিছিল করছে, মোটে আমরা জাতীয় চ্যানেলগুলো দেখতে পাচ্ছি। তবে আপনারাও দেখে আমাদেরকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ আমিনুর ভাই, আপনি লিখেছেন শেখ হাসিনার পদত্যাগ করেছে, আপনি অবশ্যই জাতীয় চ্যানেল থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকে। যারা রয়েছেন কমেন্ট করুন, সর্বোচ্চ শেয়ার কমেন্ট। আজকের এই নিউজটি আপনি ধরে রাখতে পারেন। আজকের বিজয় আসলে ছাত্র জনতার বিজয়, এমনটাই আমরা দেখছি। আমরা দেখছি ছাত্র জনতার সেই বিজয়ের, আমরা দেখছি সময় টেলিভিশন শেখ হাসিনা দেশ ছাড়লেন, ভাই আপনারা কয়রা যাইব, তবে বিজয়ের কথা লেখুক, বিজয় যেহেতু হইছে ছাত্রদলের বিজয়ের কথা লেখুক। ধন্যবাদ জানাচ্ছি, অনেকে কমেন্ট করছেন শেখ হাসিনা পদত্যাগ করেছে, পালিয়ে গেছে। আপনিও আপনার মতামত জানাতে পারেন, কমেন্ট করুন প্লিজ, প্লিজ কমেন্ট প্লিজ, একটা কমেন্ট একটা শেয়ার, একটি কমেন্ট একটা শেয়ার। বিজয়ের ইতিহাসে আপনারা সাক্ষী হয়ে থাকুন। সব গণমাধ্যম কিন্তু সেই সংবাদটি প্রকাশ করছে, দেশের সব গণমাধ্যম সময় টেলিভিশন। ছাত্র জনতার বিজয় হয়েছে কিনা, ছাত্র জনতার যে বিজয়, ছাত্র জনতার আসলে সবসময় বিশ্লেষকরা বলছেন যে ছাত্র জনতার আন্দোলন কোনোদিনও বিফলে যায় নাই। এবারে কিন্তু ছাত্র জনতার বিজয় হয়েছে, ছাত্র জনতার কিন্তু তাদের সেই ছাত্র জনতা এবং বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত যে বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর যে অপসীম যে সাহসী ভূমিকা, সেই ভূমিকার জন্য দেশবাসী কিন্তু সেই সেনাবাহিনীকে সিলেক্ট করছেন এবং সেনাবাহিনীকে কিন্তু এখন পর্যন্ত চলছে। ভাই চলুক, আমিনুর ভাই আরেকটু চলুক, দেখা যাক আরো কিছু সময় চলে যাক, আমরা তো বিজয়ের উল্লাসের কথা লিখবো কিছুক্ষণ পরে। যারা দেখছেন আশা করি সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করার জন্য আহ্বান থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী গর্বের বাহিনী, তারা কিন্তু বৃষ্টিতে আমরা দেখছি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী দর্শক দেখছি আমরা বিজয় উল্লাস করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। যারা দেখছেন আসলে এই মুহূর্তে সেনাবাহিনী পিছনে আসলেন, হয়তো খবরটা ভালো। এই বিজয়ের উল্লাসে সেনাবাহিনী পিছু আসছে, দেশের মানুষ আসলে বিজয়ের কথা লিখছে, আপনারাও লিখতে পারেন। আমিনুর ভাই আপনাকে ধন্যবাদ, যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা রয়েছি আসলে, আপনারা শেয়ার করতে পারেন। শেখ হাসিনা এবং শেখ রানা দেশ ছেড়েছেন এবং ছাত্র জনতার সেই বিজয় বাংলাদেশ খবর এসেছে জাতীয় টেলিভিশনে যে শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশ ছেড়ে পালিয়ে গেছে, এমনটাই জাতীয় চ্যানেলে নিউজ এসেছে।
দর্শক দেখছেন এই মুহূর্তে ছাত্র জনতার যে বিজয় কিন্তু আমরা দেখছি ছাত্র জনতার রাজপথে নেমে আসছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সামনে বিজয়ের ইতিহাসে সাক্ষী হতে আবার নিজের ফেস দেখালাম। এই মুহূর্তে দেখছেন বিজয়ের ছাত্র জনতার বিজয় হয়েছে। আমরা রয়েছে এই মুহূর্তে দেখছেন আপনারা ছাত্র জনতার বিজয় হয়েছে। ভাই ভাই ছাত্র জনতার বিজয় হয়েছে, জনগণ উল্লাস করছে। ইয়া আল্লাহ, বাদবাঙ্গা জোয়ার, গণজোয়ারের সৃষ্টি হয়েছে, বাদবাঙ্গা গণজোয়ার। আমরা রয়েছে এই মুহূর্তের সাথে সিলেস্টা নিউজের পর্দায়। এই ছাত্র জনতার বিজয়ের উল্লাস আমরা দেখছি এই মুহূর্তে। আল্লাহু আকবার বলে বলে স্লোগানে মুখরিত করছে এই জনতার উল্লাস। আমরা এসেছি সামনে, এই জনতা যেন আনন্দের গণজোয়ারে মুক্ত হয়েছে। শেখ হাসিনা এবং শেখ রেহানা পালিয়ে গেছে। জনগণ আপনারা কমেন্ট করতে পারেন। আমরা দেখছি এই মুহূর্তে শেখ হাসিনা শেখ রেহানা পালিয়ে গেছে। জাতীয় গণমাধ্যমে খবর এসেছে শেখ রেহানা এবং হাসিনা পালিয়ে গেছে। আমরা দেখেছি এক হয়ে গেছে, একাকার হয়ে গেছে। আমরা দেখেছি এই জাতীয় পত্রিকা এখানে এসেছে, জাতীয় চ্যানেল এসেছে। এই মুহূর্তে আমরা দেখছি জনতা কিন্তু আন্দোলনে মুখরিত হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি বিজয়ের মিছিলে বাঙালি জাতি আবার এক হয়ে গেছে, আনন্দ করছে। এই মুহূর্তে শেখ হাসিনা এবং শেখ রেহানা পালিয়ে গেছে। বাঙালি জাতি সেনাবাহিনীকে বিজয়ের উল্লাস জানিয়েছে। এই মুহূর্তে আজকের সুখবর এই বিজয়ের মিছিল আমরা কোনোভাবেই পিছাতে পারি না। সর্বোচ্চ শেয়ার চাই, সর্বোচ্চ শেয়ার চাই।